আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ভুটানের মধ্যে প্রায় 4,033 কোটি টাকা ব্যয়ে 90 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে। বিজেপি শাসনাধীন নয় এমন রাজ্যগুলিতে জিএসটি হ্রাসের সুফল যাতে জনসাধারণের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন। শারদীয়া দুর্গাপুজোর আজ মহাষ্টমী। মার্কিন রাষ্ট্রপতি ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর হোয়াইট হাউস গাজা সংঘর্ষের অবসানের জন্য একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ আজ আসামের গুয়াহাটিতে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচ হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ভুটানের মধ্যে প্রায় 4,033 কোটি টাকা ব্যয়ে 90 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে। উভয় দেশ কোকরাঝাড় গেলেফু এবং বানারহাট সামসেরের মধ্যে দুটি আন্তঃসীমান্ত রেল যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে। ভুটানের সঙ্গে রেল সম্পর্কে বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রকল্পটি ভুটানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর গেলফু এবং সামসেকে যুক্ত করছে। The project is connecting two very important cities of Bhutan. One is Gelefu and second is Samse, which is an industrial city. The two projects will take off from the network of Indian Railways at Kokrajhar and Banarhat. The investment which is envisaged at this point of time is about 4,033 crore rupees. 89 kilometers of railway network will be created. India is the largest trading partner of Bhutan. Therefore, it becomes very important to have a good seamless rail connectivity for the Bhutanese economy to grow and for the people to have better ways of access to the global network. দুটি প্রকল্পই কোকরাঝাড় এবং বানারহাটে ভারতীয় রেল নেটওয়ার্ক থেকে শুরু হবে। ভুটানের অর্থনীতির বিকাশের জন্য নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, এটি হবে ভারত ও ভুটানের মধ্যে রেল সংযোগ প্রকল্পের প্রথম ধাপ। এই রেল সংযোগের সমঝোতা স্মারকটি গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরের সময় স্বাক্ষরিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীর দীনদয়াল উপাধ্যায় মার্গে নবনির্মিত দিল্লি বিজেপি অফিসের উদ্বোধন করেছেন। নবরাত্রি উদযাপনের আবহেই এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকার দেশে সুশাসনের একটি নতুন মডেল তৈরি করেছে। সরকার দেশ এবং তার নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, আত্মবিশ্বাসের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সুশাসনের আরেকটি শক্তিশালী দিক হল সাধারণ মানুষের সঞ্চয় বৃদ্ধি। 2014 সালের আগে 2 লক্ষ টাকার বেশি আয় করযোগ্য ছিল। বর্তমানে সাধারণ মানুষ কোনো আয়কর ছাড়াই 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার সম্পর্কে বলতে গিয়ে শ্রী মোদী জোর দিয়ে বলেন, এর ফলে সাধারণ নাগরিক উপকৃত হবেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিজেপি শাসনাধীন নয় এমন রাজ্যগুলিতে জিএসটি হ্রাসের সুফল যাতে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। हमें सुनिश्चित करना है कि नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स का फायदा सामान्य से सामान्य व्यक्ति तक पहुंचना चाहिए। हमें ग्राहकों को भी जानकारी देनी है और अपने दुकानदार भाइयों को भी जागरूक करना है। जहां हम विपक्ष में हैं वहां तो हमारी जिम्मेदारी और अधिक बढ़ जाती है। वहां जो सरकार है वो जीएसटी में कमी का पूरा लाभ जनता को दे, ये हमें पक्का करना ही होगा। हमें भारत को आत्मनिर्भर बनाना है और स्वदेशी को अपनाना है। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ইউরোপীয় অবাধ বাণিজ্য সমিতি ইএফটিএ ভুক্ত দেশগুলি আইসল্যান্ড, লিechtenstein, নরওয়ে এবং সুইজারল্যান্ডের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি এফটিএ এবছরের 1 অক্টোবর থেকে কার্যকর হবে। গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে মন্ত্রী জানান, উন্নত দেশগুলি ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল বলেছেন, গঙ্গার সংরক্ষণ শুধুমাত্র একটি পরিবেশগত উদ্যোগই নয়, তা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং কোটি কোটি মানুষের জীবন প্রবাহ হিসেবে বিবেচিত হয়। নতুন দিল্লিতে গতকাল গঙ্গার পুনরুজ্জীবন সংক্রান্ত ষোড়শ টাস্কফোর্সের বৈঠকে তিনি বলেন, বিগত বছরগুলিতে টাস্কফোর্স 80% বিভিন্ন সমস্যার সমাধান সাফল্যের সঙ্গে করেছে। এই সমস্ত কাজ গঙ্গাকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে একটি ভিত্তি তৈরি করেছে। শারদীয়া দুর্গাপুজোর আজ মহাষ্টমী।
কিছু পরেই মণ্ডপে মণ্ডপে মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পুজো শুরু হবে। এখন শুরু হয়েছে তার প্রস্তুতি। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। আজ অষ্টমীর পূজাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করা হবে। অষ্টমী তিথি আজ বেলায় শেষ হবে, তার 24 মিনিট আগে থেকে শুরু হবে সন্ধি পূজা। অষ্টমীর আরেকটি আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পুজো করেন ভক্তরা। এদিকে গতকাল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, আন্দামান সহ ভারতের নানা জায়গায় দুর্গাপূজায় মেতে উঠেছেন বহু মানুষ। মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কলকাতায় শ্রীভূমি, চেতলা অগ্রণী, সন্তোষ মিত্র স্কোয়ার, একডালিয়া এভারগ্রিন, ম্যাডক স্কোয়ার, হাওড়ার বালিটিকুরি সজীব সংঘ, নেতাজি সংঘ, নতুনপল্লী সর্বজনীন, বালি সমবায়পল্লী সর্বজনীন, আসানসোলে ধেমোমেইন কলিয়ারি, কল্যাণপুর আদি, শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ, জুয়েল অ্যাথলেটিক্স ক্লাব, জাতীয় তরুণ সংঘের মণ্ডপ সহ নানা জায়গায় প্রচুর মানুষ ভিড় জমান। আসামের শিলচরের বিভিন্ন মণ্ডপে, ত্রিপুরার আগরতলায় দুর্গাবাড়ি প্রভুবাড়ির পূজা, রাজধানী দিল্লিতে কারলবাগ, কাশ্মীরি গেট, পান্ডেরা পার্কের পুজোর ঠাকুর দেখতে দর্শনার্থীদের ঢল নামে। সমুদ্র তীরে মুম্বাই শহরের বিভিন্ন পুজোয় আবার আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বাড়তি পাওনা। ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের বাঙালি বিজ্ঞানী এবং কর্মীরা অনুশক্তিনগরের পূজায় পশ্চিমবঙ্গ থেকে শিল্পী যেমন এনেছেন, তারাও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন। বাংলাদেশের ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বনানী, খামারবাড়ি, শাখারি বাজার, চট্টগ্রামে টেরিবাজার বাইলেন, দক্ষিণ নালাপাড়া, অন্বেষা সংঘের পূজায় দর্শনার্থীদের ঢল নেমেছে। দক্ষিণ এশিয়ার বাইরে প্রবাসী বাঙালিরা বিশ্বের নানা শহরে দুর্গাপুজো করছেন। সিঙ্গাপুরে ইন্ডিয়ান পূজা অ্যাসোসিয়েশন, জার্মানিতে কোলনের ভারত সমিতি, লন্ডনের ক্যামডেন, উইম্বলডন, হ্যামস্টেডের পুজোয় ভিড় জমিয়েছেন বহু মানুষ। কোনো কোনো মণ্ডপে আজ বীরাষ্টমী উদযাপন করা হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠকের পর হোয়াইট হাউস 2 বছর ধরে চলা গাজা সংঘর্ষের পরিসমাপ্তি ঘটাতে একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে। এই পরিকল্পনার উদ্দেশ্য গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা এবং তা যেন কোনোভাবেই প্রতিবেশী দেশগুলির কাছে বিপদের কারণ না হয়ে ওঠে সেদিকে নজর রাখা। গাজার মানুষ এতদিন যে অমানসিক কষ্ট এবং অত্যাচারের শিকার হয়েছেন তা থেকে জনগণকে মুক্ত করতে ওই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার কথা ওই পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। উভয় দেশ সম্মত হলে যুদ্ধ এখনই বন্ধ হতে পারে বলে এই পরিকল্পনায় জানানো হয়েছে। বিষ্ণুই গ্যাংকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করল কানাডা। কানাডার আইন অনুযায়ী বিষ্ণুই গ্যাংকে সন্ত্রাসবাদী গোষ্ঠী ঘোষণা করার ফলে তাদের সমস্ত সম্পত্তি, সে নগদ অর্থ হোক কিংবা অন্য যে কিছু, যে কোনো সময় সে দেশের সরকার বাজেয়াপ্ত করতে পারে। গ্যাংয়ের যে কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠা মাত্র কড়া ব্যবস্থা নেওয়া যাবে। ভিয়েতনামের টাইফুন বুয়েন-এইলে এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 17 জন, 46 জন আহত। আজ ভোরে পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। গতকাল সে দেশের স্থলভাগে আছড়ে পড়ে এই টাইফুন। বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, কোয়াংত্রি প্রদেশের কাছে উপকূলে জলের ঢেউয়ের ধাক্কায় মৎস্যজীবীদের 2টি নৌকো ক্ষতিগ্রস্ত। সৌরাষ্ট্র ও কচ্ছে আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, গুজরাট এবং মধ্যপ্রদেশের কিছু অংশে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3টে। চেন্নাইয়ের SDAT মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামে প্রো কাবাডি লিগে দাবাং দিল্লি কেসি গতকাল রাতে হরিয়ানা স্টিলার্সকে 38-37 পয়েন্টে হারিয়েছে। প্রো কাবাডির অন্য ম্যাচে গুজরাট জায়ান্টস ইউপি যোদ্ধাসের বিরুদ্ধে 33-27 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। শেষে বিশেষ খবর আরও একবার। ভারত ও ভুটানের মধ্যে প্রায় 4033 কোটি টাকা ব্যয়ে 90 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে। বিজেপি শাসনাধীন নয় এমন রাজ্যগুলিতে জিএসটি হ্রাসের সুফল যাতে জনসাধারণের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।